চলে এসেছি। দিওয়ালির দিন বেশ ভালো দিনে এলাম একদম। হ্যাপি দিওয়ালি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। শুভ কালী পুজো, শুভ দীপাবলি। আজকে বেশ সকাল থেকে ভালোই লাগছে কালী পুজো, কিন্তু মনটা একটু ভারবার লাগছে। কেন কি এই কালী পুজোর দিন তো আমরা কাঁচাপাড়ায় থাকি প্রত্যেকবার। গেলবারে হয়নি, ছোট্ট করে হয়েছিল, এবারে হচ্ছে, কিন্তু এবারে আমরা কেউ নেই, মানে খালি কাকা আর বোন ওরা সবাই মিলে করছে, মানে ঝুম টুম ওরা, ঝুমপিয়া বুধো মানে আমার কাকার ছেলে এরা মিলে করছে। আমরা এবারে পম্পিও নেই, আমিও নেই। তা আমি থাকলে তো নিশ্চয়ই যেতাম, কিন্তু যাই হোক মিস করি আর কি। এই দিনটা বাড়িতে থাকি না প্রত্যেক বছর, কোনো প্রবলেম না হলে। কোনো বছর তো হয়নি, হয়তো কেউ মারা গেছে, কেউ হয়েছে, কোনো অসুখ ছিল, হয়নি, তাই সেই কারণে। তাছাড়া তো প্রত্যেক বছর বাড়িতে থাকি। চলে এখন একটু বেরোচ্ছি আজকে, যেহেতু কালী পুজো, একটু ফুল নিয়ে আসবো, একটু মিষ্টি নিয়ে আসবো, আর টুকিটাকি সাজানোর জিনিস সৌমি বললো আনতে, ওগুলো যাচ্ছি। কেন সৌমি আজকে অফিস আছে, ও অফিস করছে, আর আমি বেরোচ্ছি। আর কালকে তো বেরোইনি ঘর থেকে একদম। আজকে খাচ্ছে এখন বান আর কলা, 12টার সময় মিটিং করে উঠলো, এখন বান কলা খাচ্ছে। আর আমি নিয়ে এলাম এখানে ফুল, মিষ্টি, লাড্ডু নিয়ে এলাম, আর ফুল আর এইসবগুলো নিয়ে এলাম। ব্যাস একটু ঘোরাও হয়ে গেল সকালবেলা। অনেক যুদ্ধ করে পাখি টাকি থেকে বেঁচে এই একটা গোলাপ হয়েছে আজকে অনেকদিন পরে, শ্রাবন্তী যাওয়ার পরে। শ্রাবন্তী ছিল যখন অনেক কটা হচ্ছিল, আর এই ছোটো ছোটো ফুলগুলো হয়েছে, ছোটো ছোটো সাদা সাদা, ভালো হয়েছে। গোলাপটা হয়েছে, ছিঁড়বো না আজকে, থাক, হ্যাঁ না। একটা কলি আছে, লুকিয়ে লুকিয়ে আছে, আর কয়েকটা কলি হচ্ছে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে খাবো সকালবেলা, এখন বাজে 10টা 10, দুধ গরম করছি, মা আর আমি দুধ, আর এই যে রুটি রয়েছে, আমাদের তো রুটি জিন্দাবাদ। মা সকালে ডাব নিয়ে এসেছিল, ওটা জলটা এখন খেলাম। জাস্ট লাঞ্চ টাইম হয়ে এসছে, সকাল থেকে টাইম পাইনি, এডিটিংও হয়নি এখনো। যাই হোক, আমি ওর মধ্যে থেকে জল খাওয়ার পর আঙুল ঢুকিয়ে দেখলাম পাতলা একটা মালাই আছে, তো আমি এখন চামচ দিয়ে বার করছি। ডাবটা খুব কচি, তাই জন্য ওপরটাও কেটে গেছে। 1:20 বাজে প্রায়। কালকে জানা বৌদি আমাকে ফোন করেছিল। জানা বৌদি মানে রিমির মা। রিমির বিয়েতে আমরা সেই লাটাগুড়ি যাব, সবাই এখান থেকে অনেকেই যাবে। এইখানে আমাদের ফ্ল্যাটেই আলাদা একটা ব্লকে রয়েছে। কালকে ফোন করে জিজ্ঞেস করছে যে আপনারা কালী পুজোর দিন নিরামিষ খান? তা আমি বললাম হ্যাঁ খাই, নিরামিষ খাই। তা বললো যে তাহলে আপনি খেয়ে নেবেন, আর মায়ের জন্যে আপনার আর মায়ের খাবার পাঠিয়ে দেবো। তাই বললাম না, কী করছেন এইসব, যেরকম বলাই মানে আর চাই না, আমরা যে চাই শ্রাবন্তী হলে বা সৌমি হলে একসঙ্গে যাব, সেই জন্য মন থেকে যেটা বললাম। বললো না না আপনি খাবেন এখানে, আমি পাঠিয়ে দেবো। তো আমি বললাম না, পাঠাতে হবে না, দাদাকে দিয়ে আমি আসবো, আরামসে দাদার সঙ্গে বসে খাবো, আপনাদের সঙ্গে বসে খাবো। আর মায়ের জন্য টিফিন নিয়ে যাচ্ছি, টিফিনে করে মায়ের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। মা বললো জবাটা আজকে হয়েছে, আজকের দিনেই হয়েছে, তার মানে কালী ঠাকুরের পায়ে যাবে, কালী ঠাকুরের স্মরণে যাবে জবাটা, তাই জন্য হয়েছে, তাই দিয়ে দিলাম। জয় মা কালী। মায়াপুরের একটা ঘি আছে, শ্রাবন্তীকে বললাম, শ্রাবন্তী বললো হ্যাঁ দিয়ে দাও, কেন মিষ্টি ফিষ্টি তো ওনারা খেতে চায় না, খায় না কেউ, মেয়ে বাবা মা কেউ খায় না। এটা মায়াপুরের ঘি, ভালো বেশ খাঁটি ঘি, এটা দিয়ে দেবো ঘিটা। জানাদার ঘরে এলাম, রিমি আজকে ছুটিতে আছে। রিমি আমাদের মানে পরিবেশন করে দিল, বৌদি গেছে ওয়াশরুমে। রিমি বলছে না তোমরা লেট করো না, তুমি আর দাদা খেয়ে নাও। দাদা এই বাবা দেখো আমাদের মেয়ে রান্না করেছে, কি সুন্দর দেখি, একটুখানি যাচ্ছে। আর আপনি সুভাষচন্দ্র বোসের মতো বসে রয়েছেন কেন? চলুন এখন খাওয়ার দিকে যাই। রিমি বলছে খেয়ে নাও, অর্ডার দিয়েছে আমাদের মেয়ে। বাবা এই আমি বললাম না তুমি ঘরের মতো দাও, পুরি বাবা কি সুন্দর। আমি চাটনি, পনির, আলু পোস্ত, ডাল। এটা হচ্ছে নিরামিষ মাছের তরকারি, মানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া।
পেঁয়াজ রসুন যেরকম ঠাকুরের ভোগ দেওয়া হয় হয়, হ্যাঁ এরকম নিরামিষ ভোগ হয় তো মাছের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও। এটা হচ্ছে একটা এক রকমের ওই ওই কত রকম বানিয়েছে গো। কি বলবো ছ্যাঁচকা টাইপের। ছ্যাঁচড়া? এটা বড়ি, শুকনো লঙ্কা, মাছ বাহ। আর পেঁয়াজ দিয়ে আচ্ছা। একদম হামানদিস্তায় ছেঁচে করা। তুমি রান্না করেছো তুমি? আমি করেছি পনির, ডাল, মাছ। বাহ। চলো খাওয়া হয়ে গেল জানাদা? খুব সুন্দর খেলাম, মানে অপূর্ব রান্না করেছে, মাও বলবে খুব অপূর্ব রান্না করেছে। মেয়ে রিমিও অনেক কয়েকটা রান্না করেছে, পোস্ত টোস্ত আর পনির খুব ভালো হয়েছে। ডাল টাল বৌদি করেছে। চলো রিমি, এই যে প্যাক করে দিল মায়ের জন্য। আর ম্যাডাম তো ভেতরে ম্যাডাম স্নান টান করেছে, পুজো টুজো করবে এখন। এলাম তাহলে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর কিরম খাচ্ছ? খুব সুন্দর, খুব সবকটা পোস্ত খাইনি এখনো, কিন্তু ভালো। খেয়ে দেখ, একটু একটু টেস্ট করে দেখে নাও। আমাদের মতো মিষ্টি মিষ্টি পনিরটা রিমি বানিয়েছে না, মানে বড় হোটেলের মতো। খুব ভালো রান্না, খুব ভালো। মেয়েটা সত্যি গুণ আছে। হ্যাঁ, বিয়ে হলে শ্বশুর বাড়িতে খাবে ওরা। আজকে এই পুজোর দিনে বৃষ্টিটা না হলেই কি নয়। আজকে দেখো এখানে বৃষ্টি হচ্ছে, জানি না কলকাতায় কি রকম চলছে। কলকাতায় হচ্ছে না, অভি বললো যে না বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানে ঝমঝমিয়ে একটু বৃষ্টি হলো। আর মেঘ প্রচুর ডাকছে, মেঘও হয়ে আছে, কী হবে জানি না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো নিরামিষ, যেহেতু কালী পুজোর দিন নিরামিষই খাই, তাই সৌমিকে বললাম সৌমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া একদম ভেজ রান্না করাবি। আজকে হয়েছে ফুলকপি, আলু, পনির দিয়ে তরকারি। ও বেশ কাজু বাটাটা দিয়ে করেছে, সকালে কাজু খুঁজছিল। আর এখানে যে মুসুর ডালটাও খুব সুন্দর বানিয়েছে, ঘন একদম, টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছে। আর হয়েছে এটা হচ্ছে রাত্রিরের মটর দিয়ে আর পনির দিয়ে আর হচ্ছে মাশরুম দিয়ে, না আলু দিয়ে, সরি, মটর, আলু আর মাশরুম দিয়ে তরকারি। তো এইগুলো তো খাওয়া হয়ে গেছে এবেলার, খেয়ে দে এই যেটুকু বেঁচেছে রেখে দিয়েছি, এগুলো রাত্রিরে আবার খাওয়া হবে, যেহেতু ভাতও আছে, সবই আছে। এই যে অফিস করছে, তার মধ্যে আবার সাজাচ্ছে ঘর, দেখো সুন্দর সাজিয়েছে। লাইটগুলো এখনো লাগায়নি। বাহ, এটা খুব সুন্দর লাগছে মন্দিরের পাশে। আমি সকালে পুজো দিয়েছিলাম, সকালে না মানে দুপুরে, প্রসাদটা তুলিনি, বিকেলবেলা একবারে তুলব। বাহ, সুন্দর ক্যান্ডেলগুলো, এগুলো কি ছিল? বাহ, পিঙ্ক কালারের ক্যান্ডেল। এই দিয়াগুলো খুব সুন্দর লাগছে, মিষ্টি। মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার ঘর নিচে এগুলো সব একটুখানি সাজালে হয়ে যাবে। এখন অফিস করছে, আমাকে বলছে না, বলছে আমি নিজে বুঝে করবো। আর ঠিক আছে, কর, আমার দেখা ছাড়া আর কিছু উপায় নেই। নাহলে ধরাবে কি করে? ওইটা ওই মাঝখানটা রাখবো হয়তো, আর এইখানটা ওই দুটো প্রদীপ রেখে যেরকম কালকে বাকি ধরিয়েছিল ওরকম করবো। খালি জিজ্ঞেস করছি যে কোত্থেকে কিনলে এটা, তুমি বলছো পায়েল আর আমি কিনেছিলাম। এবার ঘরটা একটু ভরা ভরা লাগছে, মাইনাস দ্য জিন্স। এই যে সাজানো গোছানো এখনো চলছে, ক্যান্ডেলগুলোকে সাজাচ্ছে ফুল টুল দিয়ে, কিন্তু এ বারবার থাকছে না, পড়ে যাচ্ছে, যতবার লাগাচ্ছি ততবার পড়ে যাচ্ছে। যাই হোক, এবারেও ক্যান্ডেলগুলো ধরিয়ে দেবে। আমি আর মা রেডি হয়ে গেছি, আর আমাদের দিয়াও ধরে গেছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো সবাইকে অফিসিয়ালি। আর চলো দিয়াগুলো ধরিয়ে দিই। আমার ঘর এখন জ্বলে উঠেছে, ভালো লাগছে, আরও সব দিয়াগুলো লাগালে।
ওইটাই আছে ওই মোমেরটা। বেডরুমের ওই জানলাতে দিয়ে দে। এই দিয়েটাও ধরাতে হবে, সাবধানে। মাকে খালি বললাম যে আজকে নতুন জামা পরাওনি, দেখো মা স্ট্রাগল করছে জামা নিয়ে। কি গোপালকেও নতুন পরিয়ে দিই, আমরাও নতুন পরিয়ে লাগছে। ওটা তো প্রশান্ত ভাইয়াকে দিয়ে এসছি। ঠিক আছে, আমরা বেরিয়েছি প্রশান্ত ভাইয়ার ঘরে। টাইম হয়ে গেছে সব বাজিগুলো নিয়ে গিয়ে ফাটানোর। ফাইনালি দ্য টাইম অফ দ্য ইয়ার হ্যাজ কাম। হ্যাপি দিওয়ালি 2025 ফ্রম এস ফ্যামিলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কালী পুজো সবাইকে। আর ভালো করে পুরো বছরটা যেটুকু দিন বাকি আছে সেটা কাটাও। নেক্সট ইয়ার আরো মামি বেরিয়ে পড়লাম। পুরো অন্ধকার আসছে। তোর ইয়েটাও কমানো আছে বোধহয়, ব্রাইটনেস। হ্যাঁ ঠিক বলেছে। 10টা লাড্ডু আর কিটক্যাট। এখন যেহেতু মা প্রথমবার যাচ্ছে আর দিওয়ালি, আমরা প্রশান্ত ভাইয়ার বাড়ি যাচ্ছি, বাজি টাজি ফাটাবো, তার জন্য আবার গাড়ি নিয়ে ঘুরিয়ে এলাম। লাড্ডু, কিছু মিষ্টি আর একটু ক্যাডবেরি নিতে আনছে। চকলেট খাও। সুন্দর কালারফুল। বা টুপি টুপি পাবেন। আমি তো প্রথম যাচ্ছি, মানে বাড়ি তো শান্তির বাড়ি। এতবার বলি, প্রথমবার মা এসেছে। হ্যাঁ, চলে এসেছি। দিওয়ালির দিন, ভালো দিনে এলাম। বেল বাজা, বেল বাজা, ওইটা ওইটা। বাহ, ভাবিও সাজিয়েছে সুন্দর। नमस्ते भाभी जी। अरे कितने सुंदर। नहीं 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 भाभी झुको। अरे तुम दोनों सेम सेम कलर। हम दोनों स्लाइड स्लाइड सेम कलर। हैप्पी दिवाली भाभी जी। भैया को दिखा लो। हम तो रास्ते के आदमी हैं। सही में भाभी की सुंदर शादी है। भैया भी सजा है। अरे ये भी नया है। नहीं ये पुराना है, वो फुला किया ना मैंने। अच्छा। उसमें से निकला वो। एक ही में तो सबका हो जाएगा। বাজে 9টা। নুন দিলাম, সাদা সল্ট মেলানো আছে, আটা দিলাম আর তেল দিলাম। মা মাখবে বসে, জল দিয়ে দিই। আজকে হবে পরোটা। এখন বাজে হচ্ছে 9টা। এই যে করছে বেচারা, শক্তি আছে এখনো, শক্তি আছে, করছে আন্দাজ করে। হ্যাঁ না, ও কি আছে, এখনো তুমি করছো এই বয়সে, অনেক বড় ব্যাপার। আস্তে আস্তে করো, আর এইটা তোমার করা খুব ভালো এক্সারসাইজ হয় আঙুলের, হ্যাঁ না? চলো, ভালো করছে। তুমি করে আমি নিয়ে যাবো বাকিটা, তারপরে আরামসে আসবে, তাড়া নেই। এই যে আসছে বেচারা রুটি পরোটা বেলতে। এখন একটু হাঁটাও ভালো, কষ্ট হচ্ছে নো ডাউট। টুকটুক করে করবে আস্তে আস্তে। গরম লাগছে, পাখাটা এদিকে চালিয়ে দেবো। ছোট পাখাটা উপরেই আছে, চালিয়ে দেবো, ভালো লাগবে। হ্যাঁ এটা সুন্দর, এটা মেয়ের জন্য নিয়ে গেছে। দু রকমের, একটা আরেকটু ছোট লুচি বেলার, আর একটা বড়। टेढ़ा नहीं जाएगा। मेन क्या है, ज़्यादा डीप करना है, ऐसे रह जाएगा। ये ठीक है। ठीक है।
ব্যাঙ্গালোরে আমরা সবাই বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তো একসাথে সবাই মিলেমিশে থাকা, এনজয় করা, ফেস্টিভ্যালসে একসাথে একই ছাদের নিচে থাকা, এটা আমাদের জন্য একটা লাক্সারি। আর এটা খুব ভাল লাগে। বাড়ি থেকে দূরে থাকলে মা বাবার ভালোবাসা, বোন ভাই ভালোবাসা আমরা সবাই মিলে একসাথেই এনজয় করি। তো এই জিনিসটা আমার খুব বেশি ভাল লাগে। এনজয় করছে মাও এবার আমাদের এই এনজয়মেন্টটার পার্ট ছিল। তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও, বাট দিস ইজ আ ভেরি গুড টাইম। তোমরা হয়তো দেখছো যে বাজি ফাটাচ্ছি, বাট আমাদের ভেতরে খুব এনজয়মেন্ট হচ্ছিল, মনে খুশি হচ্ছিল। हो गया पटाखा दिया है। রীতিমতো কম্পিটিশন চলছে চারিদিকে, এইদিকেও ফাটাচ্ছে ওইদিকেও ফাটাচ্ছে। চলছে পুরোটা। এক হাতে আমি করতে পারবো না ভাই, যা দেখাতে পারলাম দেখালাম। এক হাতে আমি করতে পারবো না, আমি চামচ নিয়ে করি। বাবা কি করে করে রে, চলে যাচ্ছে বাইরে ঘুড়ির মতো। যাক, এই হয়েছে বড়টা চকচকে। আমরা খেতে বসবো একটু পরে। আজকে কিন্তু একটু দেরি হলো, 10:40 বাজে, কিন্তু একটুখানি পরোটা আস্তে আস্তে করলাম গল্প করতে করতে। 2টো পরোটা আমার, 3টে পরোটা, আর রয়েছে পরোটা। আর এই পোস্ত দিয়ে খেতে বলেছিল বৌদি, জানা বৌদি, আর পনির আছে। এই দিয়ে আমরা আজকে এখানেই শেষ করি ব্লগটা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত এন্ড বন্দে মাতরম। अरे कहाँ जा रहा है? थोड़ा साइड में लेके जाओ। हाँ थोड़ा साइड जाके छोड़ो। ओह वाव, बाय बाय बाय। ये तो पहले ही छोड़ना चाहिए। बताओ इतना सत्यवादी हरिश्चंद्र। भाभी जी क्यों? अरे रिटर्न गिफ्ट हम लोग वापस आएंगे। हैप्पी दिवाली। বাজে 12:13 আর এটা আসার সময় গিফট দিল। লিফটে দেখা হলো একটা আঙ্কেলই বলতে পারি, কথা বলি আমি, খালি হাসলে একটুখানি কথা হয় আর সুন্দর করে জিনিসপত্র একটু শেয়ার করি, খালি কথা। তো আজকে মানে আমি নামছিলাম, লিফট দাবিয়ে ছিল, তো এই লিফটটা খুললো, বললো এক সেকেন্ড, আবার গেল, তালা খুললো, এটা নিয়ে এসে দিল। তো ওই আর কি, নিচের ফ্লোরে। চলো আজকে এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হোপফুলি সব এস ফ্যামিলির মেম্বার্সরা আজকের দিনে সেফ আছো আর খুব মজা করেছো। টাটা।